আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বুলেটিন নিউজ অনলাইনে। দর্শক, বুলেটিন নিউজ লালমনিরহাট অনুসন্ধানী দলের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে বুলেটিন নিউজ লালমনিরহাট অনলাইনে আরো একবার সরাসরি সংযুক্ত হলাম। আমি শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে। চলুন দেখে আসা যাক বুলেটিন নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের সংগৃহীত লালমনিরহাট জেলার আজকের সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি। লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান হলেন শ্যামল। লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আবু বক্কর সিদ্দিক শ্যামল মোবাইল ফোন প্রতীকে 282 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সবুরা বেগম রুমি কাপ পিরিস মার্কা পেয়েছেন 273 ভোট। আজ বুধবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা লুৎফুল কবির সরকার তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান পদত্যাগ করে বিগত সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর 3 আসন থেকে এমপি নির্বাচিত হলে পদটি শূন্য হয়ে পড়ে। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণা হলে মোট 5 জন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে ভোটে অংশ নেওয়া 5 প্রার্থীর মধ্যে আবু বক্কর সিদ্দিক শ্যামল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 9 ভোটের ব্যবধানে বিজয়ী হন। এই ছিল আজ বুলেটিন নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত সর্বশেষ আপডেট সংবাদ। বুলেটিন নিউজ অনলাইনের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আবারও প্রতিদিনের মতো রাত 10টা 1 মিনিটে বুলেটিন নিউজ অনলাইনে সরাসরি সংযুক্ত হয়ে লালমনিরহাট জেলা থেকে বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের সংগৃহীত সর্বশেষ প্রধান সংবাদটি আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন, কারণ যে কোনো সময় যে কোনো দিক থেকে বিপদের তীর ছুঁড়ে আসতে পারে আপনার দিকে। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।